পল্লা পাল্টিছে। চাঁদাও ঠিক আছে, আগে খাইতো খালেকে, এখন খায় মালেকে। আগে খাইতো জাহাঙ্গীরে, এখন খায় আলমগীরে। আল্লাহ চাঁদা থেকে ইয়াজুজ মাজুজ জাতিকে, মুসলমান জাতিকে রক্ষা করো, আমিন। আমরা কত জিম্মি ছিলাম আল্লাহ, এই জন্য নির্বাচন থেকে ফানা চাই। নির্বাচন মানে আটা হাঙ্গা বই যাওয়ার আঙ্গরে নেতাইগুনে আবার এ দড়ি দড়ি কবজাইব, আবার নেতাইগুনের নামাইতে আবার আঙ্গ জনগণ মরণ, ঠিক নিও। আবার বল আল্লাহুম্মা ইন্নী আল্লাহুম্মা আজিরনা মিনান নির্বাচন। নার কিল্লে আর নামে তো নির্বাচনে তো নির্বাচনে তো ফানা চাই হাতে নার হতো স্যার। নার হল বিটা ফজর আজানের নামাজের পর আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহ আমার জাহান্নাম তুই বাঁচান, এটা হাতবার হড়ি। এরপরে বলবি আল্লাহুম্মা আজিরনি মিনান নির্বাচন, আল্লাহুম্মা আজিরনি মিনান নির্বাচন, আল্লাহুম্মা আজিরনি মিনান নির্বাচন। আল্লাহ আপনি আমাকে নির্বাচন থেকে বাঁচান, আল্লাহ আপনি আমাকে নির্বাচন থেকে বাঁচান। আবার যেগুলো হাস করব এগুলোরা আবার লটকায় দড়ি নামাইতে আবার আবু সাইদেরা মারা যাবে আরো 1400, ঠিক রে? কি দরকার তারা মিসুয়াল করি চালাক কই দরকার না, আগে ভোট খেতে চাইতে মারিয়ে লিব পানা চাই। এটারে কি কো হটলাইন দোয়া, কি দোয়া? আর একটা হলো দালালি দোয়া। অমুক নেতার জন্য আমি দোয়া চেয়ে এসেছি মাহফিলে, এটা হলো একটা দালালি, ওই নেতারে খুশি করি বেলা কই হয়। তারপর রাগ হালকা করার দোয়া, বিপক্ষের জন্য হুজুরেরা দোয়া করে যাতে রাগ হালকা হয়, কথা বুঝছি। 15 ডরের দোয়া, চাফার দোয়া, দলে টানার দোয়া, অহংকার দোয়া। আমরা বিরাট দোয়ার আয়োজন করেছি, বেয়াদবির দোয়া। মুরব্বী আলেম থাকতে ছোট হলো আলেম করে গর্বের দোয়া। আমাকে না অমুক পীরে দোয়া করে, অনেক আলেম আফসির ভাই আমাকে দোয়া করে, তোমার মতো খতিব আমাকে দোয়া না করলে কি হবে? এটা কি কর গর্বের দোয়া। 20, 21 ফেসাদার দোয়া। তারপরে 22 বালাম বাউরার দোয়া। এটা কইম এক সময় মৌসুমি দোয়া, নির্বাচনের সময় মৌসুমি টুপি ভরি এত দোয়া চায়। আমি দোয়া চাইতে এসেছি, দোয়া কিতে কইবি বলে আমি ভোট চাই। এ দোয়া নিয়ে তো আঙ্গুল তুলে 10 আঙ্গুলের দোয়া নিয়ে আঙ্গুর 1 আঙ্গুল ভরি দে, হ্যাঁ ঠিক না? হেতে আঙ্গুল তো দোয়া নেই এমপি হই, তার পারমিশন ছাড়া তাফসির মাহফিল হয় না। অন পারমিশন লাগেনি, অন মাহফিল আর নেই। এই জন্য শুধু তসবিহ হরবি, নির্বাচন তো মানা চায়। দরকার হয় নাহলে বিশ্বযুদ্ধ চলিয়ে আল্লাহ একদম আল্লাহ বাংলার জমিনে আর নির্বাচন দিয়ে না আল্লাহ এমনি এমনি মিলি চলি ব্যাগ দলে চলাকবই। নির্বাচন মানে কাবিন করি আঙ্গরের দরদ আটকায় তালা মারি দরন আঙ্গ জনগণের, ঠিক কিনা? এবার তালাইকা ভাঙতে এই আয়নাগরের রোমে তো বাহার হইতে আরো কত আন্দোলন করণ লাগবে, আরো 16 বছর। দরকার নাই, দরকার নাই। এটা চিনিয়ে লাইছি টুটুল্লারে, ঠিক নিও চিনিয়ে লাইছি, এটা জনটারে চিনছি। তারপরে এলো কি এই রেট দোয়া, কত আরে দুগাটিয়া চা খাওয়া তোর দোয়া করি বিটার 2টিয়ার দোয়া, জাডার গাছ চা খাওয়া হান খাবা ওকে বিড়ি খাবা, এটা হলো পণ্যের দোয়া। 25 হারাম কাজের দোয়া, খেলা জিততে সিনেমা উদ্বোধনের দোয়া অনুষ্ঠান করে, কোন হুজুরে মিলা ধরে আল্লাহ করতে পারে। সিনেমা হল উদ্বোধনে দোয়া যায়, সিনেমা হলের বিল্ডিং করবো, অডিটোরিয়াম বানাবে, যাই মেয়ে কোপ দেয়। এটারে কি দোয়া কর? হ্যাঁ এটারে কয় হারাম কাজের দোয়া। আর একটা হলো 26 নম্বর মাল কাটতি দোয়া। বিভিন্ন পুস্তকে লেখে অমুক হুজুরের দোয়া করছে, এটা মাল কাটতি দোয়া। কি দোয়া? মাল কাটতি দোয়া। পলিসি দোয়া, বিভিন্ন ব্যক্তিদের উপস্থিত করে বেচা কিনা বৃদ্ধির কৌশল যাকে কোম্পানির প্রচার দোয়াও বলে। শোডাউন দোয়া, বড় নেতা, বুদ্ধিজীবী, সাংস্কৃতিক ব্যক্তি, খেলোয়াড়, মান্যগণ্য ব্যক্তির উপস্থিতি করে দোয়ার আয়োজন করা শুরুম উদ্বোধনে, কথা ঠিক কিনা? এটা হলো সিস্টেম, এটা ভাইরাল করে ফেললাই। তারপরে পদাধিকার দোয়া, অধ্যক্ষ, নেতা, নেত্রী, অফিসার, যদি উপজেলা নির্বাহী অফিসার মহিলা হয় হেবিটি দোয়া করে, আফসার হিসাব, প্রফেসর, ফিসে যান মিয়া আল্লাহুম্মা আমিন, শাহাবুরুল কান আমিন, দৌলতুর রুল আমিন, আমিন। এটার কি দোয়া কয়? পদাধিকার দোয়া। কি দোয়া? পদাধিকার দোয়া। এই দোয়া আছে ইসলামে, নাউজুবিল্লাহ গো। তারপরে হলো 30 কর্মসূচির দোয়া, জবরদখল দোয়া, মাজারে গিয়ে অমুক জিনিস দাও বাবা, টাইম লস দোয়া, মাহফিলের অনুষ্ঠানের মাঝে মাঝে দোয়া, টাইম লস করে ফেললে এক হুজুর এত সময় 1 ঘন্টা, এত আধা ঘন্টা, 40 মিনিট দোয়া করে। বিভিন্ন এলাকায় এই সিস্টেম আছে, বুঝছেন? এটা টাইম লস দোয়া করে। 33 আনুষ্ঠানিক দোয়া,
তারপরে মতলববাজি দোয়া, দোয়া চাওয়ার আওয়ালে কোনো গোপন উদ্দেশ্য থাকে। যুবকেরা আমার কাছে দোয়া চায়, ওই যে 500 টাকা দিলাম দোয়া করি, কি দোয়া কয় না, ওই মেসেঞ্জারে ভিডিও কল আছে মাইয়ার, এই মাইয়া জ্ঞানী আল্লাহ হাতের আল্লাহ কিসমতরা, এটা হলো কি মতলববাজি দোয়া। কি দোয়া? হুজুরেরা ক দে তাবিজ দিদি পয়সা দে খাইয়েলাই মাল। আরেকটা হলো সামাজিক দোয়া, দোয়া না পড়াইলে মানুষ কি করবো, মা বাপ মরে গেছে দোয়া তো কত হরান লাগে, ঠিক কিনা? এটা কি দোয়া কয়? সামাজিক দোয়া। কি দোয়া? তারপরে কোকিল দোয়া, বুঝছো নি? এরপরে ফর্দা তরক দোয়া, হেতের পরীক্ষা, দাখিল পরীক্ষা, আলেম পরীক্ষা, হেতে বকশিসের লাই আন্টির ফাঁসি সালাম করে। আন্টির লোকে তো দেখা দেওয়া যায় নাই, তুই আন্টির ফাঁসি, আন্টি ছোট আম্মু আসসালামু আলাইকুম, ফাঁসি সালাম করে। এটা কি দোয়া? পর্দা তরক দোয়া। কবিরা গুলো করি ইলি সত্য তুই আসে না বকশিসের লাই আন্টিরে হেলাম করে, আসেনি? অনেকে বড় বাবিরে পর্যন্ত হেলাম করে, বাবি আর মা হমান, আমরা আগে বড় আপু, অনেকে আপু কয়, তার বাবিরে বিয়ে করো যায় বেটা, বাই মরে গেলে তুই কি এর বেটা মা কস বেটা, সিটিং তুই সিটিং বার মতো করি কো তুই সিটিং। তারপরে 38 আবেগী দোয়া, সংখ্যার দোয়া, 20 লাখ নাকি অর্জন দোয়া আর কি। মুখ রক্ষার দোয়া, ফেসবুকে পক্ষ বিপক্ষে স্ট্যাটাস দি দোয়া, এটা হলো পক্ষে মানে ন কি থাকবে আমি একটা স্ট্যাটাসও দেয় না, এটারে কি কয়? মুখ রক্ষার দোয়া। মনের জাল মেটানো দোয়া এন্তেকালের পর, যে ইচ্ছে করস তোরা আলহামদুলিল্লাহ ফরজ দে। প্রথাগত দোয়া মুরব্বীরা করে আসছে। শৃঙ্খলা রক্ষার দোয়া, মাহফিলে গন্ডাগোল লাগলে যে চাজারি ভাই গন্ডাগোল লাগছে দোয়া করে দিছে, আল্লাহ পয়সা দিলে সব জায়েজ দোয়া করে, ওই আল্লাহ ও আঙ্গ এমপি রে হমানে বুট ছুরি কইবার তৌফিক দিয়েন গো, হমানে খালি দোয়া করে। আমি সম্মানিত ওলামায়ে কেরামদেরকে বলবো, বদদোয়ার তাফসির মাহফিল করবে। নবীজি বদদোয়ার মাহফিল তাফসির মাহফিল করছে, ওই নবীর কারি সাহাবীদেরকে বক্তার করে মারি গেলেছে ফাঁসি দি কোবাই 70 জন সাহাবীরে রেল জাকওয়ানের এরা মারি গেলেছে। নবী সাহাবীদের করে লই মসজিদে নববীতে দোয়া করছে, সালাসিনা সাবাহান 30 সকালবেলা তাহাজ্জুদের সময় বদদোয়ার মাহফিল। ফাদান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাসিনা সাবাহান আলা রাইলিন ওয়া জাকওয়ানা ওয়া বানি লাহিয়ান ওয়া বানি উসাইয়াত আল্লাযিনা আসাউল্লাহ ওয়া রাসূলুহু, রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। তারপরে পৃষ্ঠা নম্বর 82, তারপরে কিতাবু গজওয়াতুর রাজি আল হাদিস 91 নম্বর হাদিস, বেদায়া ওয়ান নেহায়া 2য় খণ্ড 212 নম্বর পৃষ্ঠা, এই হাদিস পাবেন। নবী 30 দিন বদদোয়ার তাফসির মাহফিল করছে, কয়দিন? আর আঙ্গ এই বাংলাদেশের ইমামগুন, খতিবগুন, ফিসাবগুন, তাবলিগি দিনের বাইরা কদিন বদদোয়ার তাফসির মাহফিল করছে। সাহাবায়ে কেরামের হলো ডাইরেক্ট মসজিদে নববীতে ডাইরেক্ট তাফসির মাহফিল, তসবিহ তাহলিল পড়ি, নামাজ পড়ি আল্লাহর কাছে ডাইরেক্ট। সাহাবীরা কয় আমিন। আমি এভাবে জুমা পড়াইতাম, তে আমি এভাবে দোয়া করতাম, বদদোয়া করতাম, আল্লাহুম্মা খুজহুম, নাম মনে মনে লইতে মেরি ন তার কবাইব, আল্লাহুম্মা সাল্লিত আলাইহিম কালবাম মিন কিলাবিকা, হইলে কইতাম আল্লাহুম্মা খুজহুম, আজ যত করে একটা গোমর ফাঁক করে দিই, আরবিতে দোয়া আর কি। আল্লাহ এডিরে ধরে নামনে, এডিরে অ্যারেস্ট করেন, ন কনমি হার করবেন করেন। আল্লাহুম্মা সাল্লিত আলাইহিম কালবাম মিন কিলাবিকা, আল্লাহ আমনের গজবের যে কুত্তা আছে না, কুত্তা দিয়ে তাকে সরাই দেন, তাকে ধরেন। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযুবিকা মিন শুরুরিহিম, আল্লাহ তারা যে আঙ্গরে ষড়যন্ত্র করে মামলা হামলা করে, ক্রস ফায়ার দেয়, এই ক্রস ফায়ার মামলা হামলা এটি তাগো ঘেরির মধ্যে মারেনও মারেন। এইভাবে দোয়া করা সুন্নাত। হোসেনরা দিলে তাহলে আনুরে যখন জবাই করে উনি দোয়া করছে আল্লাহুম্মা খুজহুম আল্লাহুম্মা আসিম আদাদা, তারপরে ওয়া দাম্মিরহুম বাদাদা, আল্লাহ তাগরে গনি গনি রাখেন আর তাগরে আপনি খুব নির্মমভাবে ধ্বংস করেন। দোয়া কবুল হয়েছিনি, ওনার একটা খুনিও বাঁচে নাই। তাহলে সম্মানিত ওলামায়ে কেরাম, আপনারা বদদোয়াও দিবেন যারা আমার মুসলিম মিল্লারে কষ্ট দিতেছে। আমি দিই সোজা কথা, আগে দোয়াও করি আল্লাহ তাদেরকে যদি আপনার এলেমে হেদায়েত লিখা থাকে হেদায়েত করেন, দয়া করেন। যদি আপনার এলেমে আপনি তো জানেন হেদায়েত হইতো না, ধরেন
আল্লাহুম্মা খুযহুম, আল্লাহুম্মা খুযহুম, আল্লাহুম্মা সাল্লিত আলাইহিম কালবাম মিন কিলাবিকা ইয়া আল্লাহ, আল্লাহুম্মা শাত্তিস শামলাহুম ওয়া মাজ্জিক জামাআহুম। আল্লাহ তাগরে কামড়ায়, কুত্তা দিক কামড়ায়, আপনার ফেরেশতার করে দিক কামড়ায়, সোলাই বলাই শেষ করে গেলাম, তাদের রাষ্ট্র তছনছ করে গেলাম। লস অ্যাঞ্জেলস দেখছো তুই পরশু শেষ, ঠিক কিনা? এই ফিলিস্তিনের আমার বাইগরে হত্যা করিবার যে বলিউড তারকা, হেতে যা করছে, হেতের বাড়ি জলি ছাই। এই পৃথিবীর সভ্যতার প্রাণকেন্দ্র লস অ্যাঞ্জেলস, দাবানল, কে আগুন লাগাইছে? আল্লাহর গজবের আগুন। তারা যেরকম সারা পৃথিবীতে আগুন লাগাই দিছে, যুদ্ধের আগুন। আল্লাহ তাদের দক্ষিণ অংশে কি বরফ, উত্তর অংশ তাগরে আগুন লাগাই দিয়ে শেষ করছে। আগুন আজ দেখলাম যে আরো বেশি জ্বলে। তাহলে বদদোয়া কবুল হয়নি? বদদোয়া কবুল হয়নি? নবীজি বলছে মজলুমের কাছে, আল্লাহর মাঝে আর মজলুমের মাঝে কোনো ফাঁক নাই, ডাইরেক্ট কোনো ফিয়েস নাই, সরাসরি আল্লাহ দোয়া কবুল করি গেলাম। এই আয়নাগরের মানুষ এগুলোর বদদোয়া। হাফেজ নজরুলের দেখছো তুই ওই বাংলা বাজার গুলি করি মাথারে কিনার আল্লাহ দিছে, ঠিক নেই? কন তোকে বেগম গুন জন্য ওই মা হুতেল্লায় কানতে কানতে মাও মরে গেছে। মজলুমের বদদোয়া কামাইও না। নবীর হাদিস, এই যে তাগলে বদদোয়া দিছে নবীজি, সব টেনে শেষ করে গেলিছে আল্লাহ। নাউজুবিল্লাহ কর। তাহলে দোয়া করা যেমন সুন্নত, সম্মানিত ইমাম সাহেবেরা বদদোয়া দেওয়া সুন্নত। তবে যখন আপনার কষ্ট দেয় মসজিদে এভাবে কইতেন গেলে তো ধরব, তারা যেহেতু আরবি বোঝে না, আমরা আরবি সুন্দর করে ট্রান্সলেশন করি, বানায় বানায় আজ এইভাবে নাড়ামি করি, এইভাবে ইয়ে করে দিবেন। আবার আরো কিছু দোয়া আছে, কথা বুঝতি? এই আঙ্গরে মাহফিল জোর করে দোয়া লই যায় শাহিনেরা, হুজুর আর নেত্রীলে দোয়া করেন না, আগে ইয়াম পিসাপেলে দোয়া করেন না, ও মা খালি আরো হলদা দোয়া করেন না, নাম লন না। দেখবি আমার কোনো ভিডিওতে আয় নাম ধরে দোয়া করি না, আই হেরে সহজ করি না, নাম ধরতাম যেন সাইতে পারি না। হিয়ানো কই আল্লাহ বাংলাদেশের সকল নেতৃবৃন্দকে নেকায়াত দেন, ও সকল লইয়া লাই, আল্লাহ তাদেরকে কোরআনের জন্য কবুল করেন। আমার মাদ্রাসা, আমি তো প্রফেসর, আরে সভাপতি দিছে আয় দোয়া করিবার লাই, ওই হাতে জন্ম কিতা আর আব্বার জিয়ারত করতে পারি না, হে বুড়ির আব্বার দোয়া করতাম। এখন আল্লাহ তে যা করছে তার দ্বিগুণ ত্রিগুণ ত্রিফল স্কয়ার রুট ওভার ঠাসা দেন। সেদিন তো যে জাতীয় অনুষ্ঠানে দোয়া আরে বন্ধ করছে, মুখ কালা হয়ে গেছে ভাই, আর আরো দোয়া করতে দেন না, আমি উল্টা মারি দিছি। তা আপনার কাছে বাধ্য করেন কা? হাদিসে আছে লা ইউস্তাজাবু দুআউ আন কলবিন গাফিলিন লাহিন। কলব যদি অন্যদিকে হিরান, যতই আমিন কইবেন শাহিন বেললে লাভ হইতো না। তা আমরা বাধ্য হই যখন দোয়া করি, কলব অন্যদিকে হিরে, আল্লাহ তারা যা আসাইছে দেন দেন দেন, মনে মনে কই হুদা দিয়ে দা মায়ের সরে পিস্তল আসো তো দিব মারিবে না। আরে এটা হলো আদ-দুআউ লিল ফাম, আদ-দুআউ লিল ডরে। এই দোয়ার নাম হলো ডরের দোয়া। কি এর দোয়া? ওই দোয়াতে যে ফরমালিন আছে এই 50টা, এটি কইও তোরা যদি শোনস। আমিন কও। তো একদিন এমিয়ারে ধরছে, ইব্রাহিম আদমের সমনি বাজার ধরছে, শাহিন ভাই সহ, হাফেজ শাহিন সহ, কবির টবির যেগুণ আছে বেগুনে ধরছে। বিশ্ববিখ্যাত অলি ইব্রাহিম আদম ধরছে বেগুন। হুজুর আপনি বহুত পালা পালা ওয়াজ করেন আফসারি সাহেবের মতো, আজ যে কইতে হইব কইতে হইব কইতে হইব। ককিতারে 60টার না ধরছি, রাজমহল হরডা খাইবেন না ফুড রেস্তোরাঁ খাইবেন, কইতে হইব কইলে কিতা কইতাম কনা আপনি সারা দুনিয়া লাড়া খাবাইতেছেন, আপনি বিশ্ববিখ্যাত অলি এ কামেল, আপনি কইতে হইব কইতে হইব, এটা কিতা কইতাম কইবেন নি? বাজারের মধ্যে ধরছে, বাজারের মধ্যে হাদিস এইভাবে আসছে। কত কিতা দোয়া কেন কবুল হয় না? এইটা দিয়ে আমার কিতাবের নাম দিয়েছে দোয়া কেন কবুল হয় না। তো হেমিয়া কয়, তারপরে কল আলী আন্না কুলুবাকুম মাইতাতুন ওয়ামাল্লাজি আমাতাহা ক্বালা সামানু খেসালিন। কত মাগো কলব মরে গেছে, আফসারির কলব মরে গেছে, দোয়া করলে কি লাভ? কোথাইলে কইতে বাঙ্গ কলব কেন মরছে? এক হাদিসে আছে 8টা কারণ, আর এক হাদিসে আছে 10টা। 10টা কারণে তোমার সমনি বেগম গুঞ্জের মানসিক গুণ হুজুরি গুণের কলব মরি গো গেছে গো। কোথাইলে কেমনে তোমাকে দোয়া কবুল হইব? ব্যাগে যাচ্ছে কইতে হইব কইতে হইব। কি কি কারণ হচ্ছে নি? বুড়িয়া বিপদ হচ্ছে নি? এই 10টা কারণ শুনবেন নি? শুনবেন নি? শোনেন,
কত গো আরাফতুম হাক্কাল্লাহি ওয়া লাম তাকুমু বিহাক্কি, তোমরা আল্লাহর হক জানো, আল্লাহর অধিকার জানো, আল্লাহ আমাদের থেকে কি চাচ্ছেন, কিন্তু আল্লাহর হক আদায় করো না। 2 নম্বর হচ্ছে ক্বরাআতুমুল কুরআনা ওয়া লাম তা'মালু বিহুদুদিহি, তোমরা কোরআন তেলাওয়াত করো কিন্তু তোমরা কোরআনের আইন বাস্তবায়ন করো না। 3 ওয়া কুলতুম নুহিব্বু রাসূলুল্লাহি ওয়া লাম তা'মালু বিসুন্নতিহি, তোমরা প্রত্যেকে বেগমগঞ্জের মানুষ বলো নবীকে ভালোবাসো, নবীরে মহব্বত করো, কিন্তু নবীর সুন্নাহ মোতাবেক রাষ্ট্র সংসদ নিজের জীবন ইউনিয়ন পরিষদ চালাও না। 4 ওয়া কুলতুম নাকশাল মাউতা ওয়া লাম তাস্তাইদ্দু লাহু, তোমরা বলো আমরা মওতের ভয় করি, কিন্তু মওতের আমল তোমরা কেউ করো না, মওতের জন্য প্রস্তুতি কেউ গ্রহণ করো না। 5 ওয়া ক্বালাল্লাহু তাআলা ইন্নাশ শাইতানা লাকুম আদুওয়ুন ফাত্তাখিযুহু আদুওয়ান, তারপরে ফাওয়াতাতুমুহু আলাল মাআসি, আল্লাহ বলছেন শয়তান তোমাদের দুশমন, তোমরা তাকে দুশমন হিসেবে গ্রহণ করো, আর তোমরা শয়তানের দুশমন জানিও হেতার লগে মিলিজুলি চলি পাপের কাজ করো, শয়তানে যেমনে হাম দেয় কাজ তোমরা হিগেন করো। 6 ওয়া কুলতুম নাখাফুন নারা ওয়ারহাকতুম আবদানাকুম ফিহা, তোমরা সকলে বলো আগুনকে আমরা ভয় করি, কিন্তু নিজের দেহখানা নিজের টানি আগুনে ফালাই দিচ্ছ। 7 ওয়া কুলতুম নুহিব্বুল জান্নাতা ওয়া লাম তা'মালু লাহা, তোমরা প্রত্যেকেই বলো জান্নাতে আমরা যেতে চাই, জান্নাতকে ভালোবাসি, কিন্তু জান্নাতের জন্য তোমরা আমল করো না। 8 ওয়া ইযা কুমতুম মিন ফারশিকুম রামাইতুম উয়ুবাকুম ওয়া যুহুরিকুম ওয়াফতারাশতুম উয়ুবান নাসি আমামাকুম ফাউসকিতকুম রাব্বুকুম ফাকাইফা ইয়াস্তাজিবু লাকুম ফাকাইফা ইয়াস্তাজিবু লাকুম, তোমরা মোহাম্মদপুর ঘুম থেকে উঠার পর নিজের দোষ ত্রুটি মেলা হালা দিয়ে চা দেওয়া নবই, চেয়ারম্যান সাহেবের দোষ, আফসারি সাহেবের দোষ, সব টেবিলের মধ্যে লই মানুষের দোষ চর্চা করা। এই সমস্ত কারণে আল্লাহ তোমাদের উপর নারাজ হয়ে গেছেন, তাইলে কেমনে তোমাদের দোয়া কবুল করেন? আরো 2টা কারণ আছে। আকালতুম নি'মাতা রাব্বিকুম ওয়া লাম তাশকুরু লাহু, তোমরা আল্লাহর নিয়ামত খাও কোনোদিন আল্লাহর থ্যাংক ইউ দাও না, আলহামদুলিল্লাহ বলো না। 10 ওয়া কুলতুম আমওয়াতাকুম দাফানতুম আমওয়াতাকুম ওয়া লাম তা'তাবিরু বিহিম, তোমরা প্রতিদিন মৃত ব্যক্তিকে দাফন করে আসো, কিন্তু তার থেকে শিক্ষা গ্রহণ করো না, তোমাকে মরতে হবে। এই যে তোমরা উল্টা কাজ করো, এই সমস্ত কারণে তোমাদের কলব মরে গেছে, কেমন করে তোমাদের দোয়া কবুল হবে? জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট ছোট জিনিসের জন্য দোয়া করতেন, লবণ চাওয়া, জুতা সেলাই করা ইত্যাদির জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুদের জন্য দোয়া করতেন, আবু বকরও শিশুদের জন্য দোয়া করতেন, মাথা মুছে দোয়া করতেন। ওমরের খুশি, ওমর রাদিয়াল্লাহু তাআলা এর খুশি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উমরার অনুমতি দিয়ে নবীজি বলছেন, ওমর রে লা তানসাউ বিদুআইকুম, উমরা গেলে হজে গেলে রে ওমর, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দোয়ায় শামিল রাখিও, দোয়া চাইও। আল্লাহু আকবার। এরপরে দোয়া হচ্ছে মুমিনের অস্ত্র, শূন্য হাতে আল্লাহর কাছে চাইলে আল্লাহ জাল্লা শাহরু শূন্য হাতে আপনাদেরকে ফেরত দিতে লজ্জা করে। দুনিয়ার মানুষের কাছে আপনি চাইলে উনি বিরক্ত হয়, চেয়ারম্যান সাহেবের কাছে জ্যেষ্ঠ মাতার দুস্থ মাতার গমের জন্য চাইলে 90 কেজি দিবে, আরো সাহায্যের জন্য গেলে তিনি রাগ হবেন, ওনার সীমাবদ্ধতা আছে। আল্লাহ জাল্লা শাহরুর কাছে গেলে যতবার যাইবেন, যতবার চাইবেন, আল্লাহ জাল্লা শাহরু খুশি হয় ওই ব্যক্তির উপরে, রহমত দিয়া দিলাম, তোদেরকে দিয়া দিলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নিশিত যায় পার হইয়া, এই গভীর রজনীতে তাহাজ্জুদের সময় আম্মাজিরা আল্লাহর কাছে চাইবেন, ও মনুরে নিশিতে মোর মাওলা দনে আখিয়া আখেরা আসমানে রহমত দিবেন বিলাইয়া, যে হবে নিশির চৌকিদার বন্টক মিলিবে তার, বাকি সব যাবে লই
ফেরেশতা লুটাইয়া রে ওরে নিশিত যায় পার হইয়া। কি সুখে গো মায়া সরে মন ও মন তৃণ শয্যা দিয়া রে মন নিশিত যায় পার হইয়া। দোয়া করার একটা সুযোগ আল্লাহ আপনাদেরকে দিছে, আপনারা করতেছেন না দোয়া। গ্রিক দার্শনিক তিনি সক্রেটিসও দোয়ায় বিশ্বাস করতেন। ফ্রান্সের দার্শনিক ভল্টেয়ার দোয়া বিশ্বাস করতেন। বেঞ্জামিন ফ্রাঙ্কলিন দোয়া বিশ্বাস করতেন। 1787 সালে সাংবিধানিক সংকটে তিনি মুসলমানদের কাছে বলছেন যে বাবা আপনারা দোয়া করেন। তারপরে মুসলিম দার্শনিক জাবের বিন হাইয়ান, মুসলিম দার্শনিক সকলে ইবনে সিনা সহ আল বেরুনি গাজালি দোয়া বিশ্বাস করতেন। বিজ্ঞানী চার্লস স্টেইনমিটস তিনি বলছেন এমন এক সময় আসবে দোয়া ল্যাবরেটরিতে ঢুকাইব। কেমন করে তারা দোয়া বিশ্বাস করতেন দেখেন। আইনস্টাইন দুনিয়ার সব সমস্যা সমাধানের দোয়া ফলপ্রসূ। আল্লাহু আকবার। বার্ট্রান্ড রাসেল বলছেন দোয়া সান্ত্বনা, আল্লাহ আপনাকে ভালো করে দিবেন, এই যে একটা সান্ত্বনা। আল্লাহু আকবার। আমেরিকান চিকিৎসক উইলিয়াম জেমস তিনি বলছেন দোয়া রোগ নিরাময়ে সহায়ক, নৈতিক চিকিৎসা। ডক্টর অ্যালেক্সিস ক্যারেল দোয়া দৈহিক ও মানসিক শক্তি, দোয়া মধ্যাকর্ষণ শক্তির মতো পাওয়ারফুল। আমিন বলেন। আমেরিকান মনস্তত্ত্ববিদ এ বাহাল দোয়ার স্থান সবার আগে। আল্লামা ইকবাল তিনি বলেন দোয়া আধ্যাত্মিক জ্ঞানের উৎস। সুবহানাল্লাহ। যে তালের ইকবাল সেই তালের কথা। আল্লাহ আমার ইকবাল রহিমাহুল্লাহ তাআলার কবরকে নূরে মুনাব্বর করো। মনস্তত্ত্ববিদ ডেল কার্নেগি তিনি বলেন দোয়া প্রয়োজন পূরণ করে। মহাত্মা বারামচাঁদ গান্ধী সত্যের সন্ধানে লিখেন দোয়াই বাস্তব আর সব অবাস্তব। আল্লাহু আকবার। দোয়ার আদব 10টা, কষ্ট হয়নি। তারপরে দোয়ার রহস্যগুলো তো বললাম না। এখন দোয়াতে কেমনে ফরমালিন ঢুকছে সেই কথাটাই কইতে আছি, কইতাম নি? হ্যাঁ শুনবেন তো? এটা শুনলে আজকের ক্লাস ছুটি হবে। কয়েকটা প্রশ্ন আসছে, প্রশ্নগুলো জবাব দিয়ে দিব। দারুণ প্রশ্ন। কোন সময় স্বামী স্ত্রীর রিলেশন করা নিষেধ? আচ্ছা, বড় এক নেতা এক কৃষকের গরু চুরি করে এলাকার মানুষকে বিরিয়ানি করে খাওয়ালেন, এই নিয়ে কিছু বলেন। ভারতের এক আলেম বলছেন হিন্দুস্তানের পক্ষ হয়ে বাংলাদেশও পাকিস্তানের সাথে যুদ্ধ করতে প্রস্তুত আছে। আরও আছে প্রশ্ন, ইনশাল্লাহ আমি বলছি, শুনবেন তো? আগে সেটা শুনেন। দোয়ায় ফরমালিন কেমনে? 52টা ফরমালিন। নবীজি মুনাফিকদের জন্য দোয়া করতেন। আল্লাহ তাআলা শানু মাইন্ড করছেন, ও নবী ইনতাস্তাগফির লাহুম, হ্যাঁ ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররা ফালা ইয়াগফির আল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। ও নবী আপনি এই সমস্ত কাফের মুনাফিকদের জন্য 70 বার দোয়া করলে লাভ হবে না? হবে নি? কাফেরদের জন্য দোয়া করলে লাভ হবে না। আল্লাহ মাইন্ড করছেন। তা আসেন, খতিব চাকরি রক্ষার দোয়া। জুমার নামাজ পড়ে যায় দেখবেন খতিবের সভাপতিলে দোয়া করে, আল্লাহ আমার সভাপতি সাহেবের আম্মার অসুখ, তাকে সুস্থ করেন, সভাপতি সাহেবের নেখায়াত দেন। এই দোয়ারে কি কয়? চাকরি রক্ষার দোয়া। ঢাকা শহরের আকসার মসজিদ সভাপতি ক্যাশমিয়ার সেক্রেটারি মোতোয়াল্লি এগুলো দোয়া কম্পালসারি আছে। 2 মজলিসে চাপে দোয়া, মজলিসে চাপ দিয়ে দোয়া করায়। কি করব? অ্যাকশনের দোয়া জানাজার পরে, লৌকিকতার দোয়া সুরে সুরে ছন্দে ছন্দে, নিজের তরিকার লোকের জন্য দোয়া, সাদার দোয়া, পরীক্ষায় মিলাদ মাহফিল অনুষ্ঠানের নামে সাদা হোলানে সাহায্যে আগে দোয়া লাগতো না। এরপরে 500 টাকা সাদা করি দোয়া, আল্লাহ 3 লাখ টাকা উঠে হোলানের জিরেবি খাবাই টিয়া এখন জয় বাংলা। এটা কিসের দোয়া? চাঁদার দোয়া। কিসের দোয়া? এগুলো হজরত মাদ্রাসা বা স্কুল কলেজের সমস্ত পরীক্ষার্থীর সিস্টেমে চাঁদা করি, এটা চাঁদার দোয়া। আসলে এটা মিলাদ মাহফিল ঠিক নেই রে। এটা চাইছে আবার আমার শিক্ষক ভাই এরা শুনবো গো আফসারি ভাই আঙ্গা রিজিক আদ দিয়ে এলেছি। একটা হলো ভিক্ষার দোয়া, ভিক্ষা করিও দোয়ার আয়োজন করে। কালেকশন দোয়া বড় খতমের জন্য, ছোট খতমের লাই, বিভিন্ন খতমের লাই কালেকশন করে দোয়া করে, এগুলো তো বেমানান দেখায়। রাজনৈতিক দোয়া, আত্মপ্রসাদ দোয়া, অমুক নেতা হজে যাচ্ছে, রোগ মুক্তির জন্য বিদেশ গমন, অমুক পদে জয় লাভ করায় বিশ্ববাসীর প্রতি দোয়ার আহ্বান। আসলে চিটারি, এটি ওই ব্যানার লটকাইবার লাই, ঠিক কিনা?
ব্যানার আগের জায়গাত ব্যানার আছে 3 ফুট বাই 3 ফুট, পল্লা ফাল্টিছে। কি ফাল্টিছে? কি হবে পুরে হবে ছাই, এ দেহ পচা দেহ গৌরব কিসের ভাই। রাত 3টা বাজে, নীরব নিথর এই সুরটা হৃদয়ে কেমন দাগ কাটে, ঠিক কিনা? হ্যাঁ, খরমাটিতে কুমোর যেমন ঠাকুর গড়ে, রক্তে মাংসে দয়াল তেমন মানুষ গহরে। খরমাটিতে কুমোর যেমন ঠাকুর গড়ে, রক্তে মাংসে দয়াল তেমন মানুষ গহরে। রক্ত শুধু পোকায় ভরা, রক্ত শুধু পোকায় ভরা, কুরে কুরে খাবে তাই, এ দেহ পচা দেহ গৌরব কিসের ভাই। কি সুন্দর কথা। শেষ কলিটা আরো চমৎকার। শ্মশান হবে শেষ বিছানা, রব ঘুমায়, খাঁচা ভেঙে পাখি আমার যাবে পালিয়ে। শ্মশান হবে শেষ বিছানা, রব ঘুমায়, খাঁচা ভেঙে পাখি আমার যাবে পালিয়ে। প্রাণ পাখি পালালে উড়ে আর দেবে না সারা, রাতে মরলে সকাল হলে বলবে বাসি মোরা। আপন স্বজন বলবে সবাই, পুত্র কন্যা বলবে সবাই, ও মরা সুতে নাই। This body is eroded, body brothers, hoyarier garib. Cremation will be the last bed you will receive. The birds will run away with your hugs, and living bird will fly away and will not be caught. If you die at night in the morning, we say die yesterday, and all your relatives we say. Everyone we say son and daughter. This body is no longer tasing. This body is eroded, body brother, hoyarier gori. কি সুন্দর কথা বলা। আমি ইংরেজিরও বাংলার মতো করে গেছি। ইংরেজি লিরিক কিন্তু ইচ্ছা না, যে তালের ভাষা, যে ইচ্ছা মানুষ, হে ইচ্ছা ভাষা। হা ওয়াকা 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 ইয়া। আর আমাদের বাংলা ভাষা দেখছিস কি মজা। আমিন কো। পুরা বাংলার লোক ইংরেজির হতা হালাছি। সোজা কথা, বাংলা লিরিক যে ইচ্ছা, ইংরেজি লিরিক হে ইচ্ছা বানাই দিছি। শুধু আর গ্যারেজে আনি তো, আর গ্যারেজে আনলে সব বাংলা বানালাম। তো তোর বেটা ইংরেজি ট্রান্সলেশন করি সুর এটার মতো মারি দিছি। গুগল শরীফের দিকে গেলাম রাচ্ছে হুতি হুতি। গুগল হুজুর কেমন আছেন? আফসারি ভাই অনেক ভালো আছি। কি চাই? গানটা লিখে দিলাম, সুর ভেসে আসতেছে। এই দেহ পচা দেহ, হু ইজ দিস সং লিরিক্স। সুন্দর করে গুগল ম্যাডামে বয়স দিগো ভাই, এই না কলকাতার এক শিল্পী কি সুন্দরভাবে গাচ্ছে মন্দিরে। আহ, আমরা বলি নবী ওলি শহীদদের হাফেজদের দেহ পচে না, এগুলো অক্ষত থাকে। নবীজি বলছেন ইন্নাল্লাহ হাররামা আলাল আরদে তাকুলা আজসাদাল আম্বিয়া।
নবী রাসূল শহীদদের এই দেহকে মাটির জন্য আল্লাহ হারাম করেছেন, মাটি খেতে পারে না। আবার কোন রকম যদি আমাদের মতো পাপীরা যদি সামান্য দৃষ্ট হয়ে যায়, আবার পরকালে নূরের ছবি দিয়ে নূর দিয়ে আল্লাহ আমাদেরকে আবার বানায়ে জান্নাতের দিকে পৌঁছাই দিবেন, সেই ঘোষণা আল্লাহ দিচ্ছেন। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আকবার। আমার বন্ধুরা বুঝলো না, চাইতে হবে কার কাছে? ইব্রাহিম খলিলুল্লাহর ডাইরেক্ট অগ্নিকুণ্ড থেকে আল্লাহ বাঁচাইলেছে। যে নামে ইব্রাহিমের আগুন হইল পানি, ডাকার মতো ডাকলে আজ সারা দিবেন তিনি রে মন, সারা দিবেন তিনি। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পরো ও নামের মালা, ও নামের তুলনা হবে না হবে না, ও নামের তুলনা হবে না হবে না, তুলনা নাই নাই নাই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই। আল্লাহু আকবার। সন্তান কার কাছে চাইবেন? আম্মাজিরা অন্যদের কাছে চাইলে তো ইমান হারা হয়ে যাবেন। ইব্রাহিম খলিলুল্লাহ পুত্র করতে করতে বিয়ে করতে করতে দুই জনে করে গেলিস কয়হান 90 বছর হয়ে গেছে, বুড়িয়ার হলা নাই। একদিন জিবরিল আমিন আইক হুজুর কামে গেছে, ও কিথা পরে ইসমাইল ইসমাইল দিব দিব মিষ্টি খাওয়ান। ফেরেশতারা কি মিষ্টি খায়নি? হ্যাঁ, এত করে বুঝাইবার লাগবে। গোমাইয়ের কা কোদার কাটা রে, ও ফিটি করন লাগবে। রেডি? দুই হাত দে, রেডি? আজ এগুন উঠবে, রুটি যাবে, দরকার নাই এসব ছাত্র। রেডি? ভাইজান দিচ্ছে না, রেডি? বুড়ি হাত উঠাও, এনে দাও, সোজা হও, রেডি? রেডি? পাশে মার গাড়ি করতে করবে দিলি গা, এই সোজা মারতে গেছি আজ হচ্ছে সায়েন্সে চেয়ারম্যান মারে দিছি মার। আবার সোজা হও, সোজা, রেডি? রেডি? 20 লাখ টাকা খরচ হয়েছে মাহফিল ইয়ানো এই ক্লাস আয়োজন করতে। তোর বাগে কত হাজার টাকা পড়ছে, তুই এনে ঘুম যাস? তুই উড়ি যাগই, এনে ঘুমের ক্লাস নয় রে। তুই যাগই, আমরা ক্যামেরারও আজু নাইও। সকাল হইবার আগে আগে 10 কোটি লোক ক্যামেরার মাধ্যমে আমাদের লেকচার শুনবে, ঠিক না? কথা মনোযোগ সহকারে শুন। ওয়াজ এখনো 2% করি নাই, এখনো তোদেরকে সিস্টেম করতেছি আর কি। আজকে আমি ওয়াজের দিকে ঢুকবো ইনশাল্লাহ। আমিন করে। তাহলে কার কাছে চাইবেন? আরো জোরে। বিশ্ব সুন্দরী বউ দিছে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের মা সায়রা। এই সায়রা আলাইহিস সালামের বংশধর কিন্তু ইহুদিরা। কি তোকে বাংলাদেশের মহিলারা বেড়া, সারা ওয়ার্ল্ড ঘুরি দেখলাম, মনে হয় যেন জান্নাতের হুর চলিয়েছে। কি সুন্দর মহিলা রে, আকাশের চাঁদ ফেল। ভিডিওতে যে ইচ্ছা দেশ ফেসবুকে, এটার তো আরো কয়েকশো গুণ সুন্দর। লাল কাপড়ের মতো ঠোঁট, চোখ মনে হয় যেন কে ডিজাইন করে রাখছে। পুরাটা দেহে কোনো বিচির দাগ নাই, এত সুন্দর নূরের মতো শরীর। ওই আম্মা সায়রা আলাইহিস সালামের। সারা পৃথিবীর কিয়ামত পর্যন্ত যত মহিলা আইবে, সব মহিলার ডগ যদি তোকে ফিঙ্কু শারমিনের ডগ বোতল ভরি রাখস, এক বোতল হইব। আর সারা শুধু সায়রা আলাইহিস সালামের ডগ এক পাল্লা রাখলে আমার আম্মা সায়রা আলাইহিস সালামের ডগ বেশি। এই জন্য ইহুদিদের ডগ বেশি। এগুলো নবীর বংশের ফলাত। দিন গুনে আল্লাহর গজব হচ্ছে খাচ্ছতে। কি হচ্ছে? খাচ্ছতে আল্লাহর গজব হচ্ছে। এগুলো নষ্ট। কিয়ামত পর্যন্ত শুধু এটি দৌড়াইব, গালি মার খাইব। তাকে রাষ্ট্র নাই। নবীর যেদিন মদিনা তৈবা হত্যা করতে গেছে, এই নবী যেদিন তাকে এই খায়বারে বার করে দিছে, বনু কুরাইজারে বার করে দিছে, খায়বারে বার করছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়া বার করছে। এইভাবে তারা বাহারের ভিতরে আছে। পৃথিবীতে তাদের কোনো রাষ্ট্র। কি কারণে? নবীদের সাথে বেয়াদবি করার কারণে। এই জন্য তাবলীগে দ্বীন, একামতে দ্বীন, সম্মানিত পীর মাশায়েখ, ওলামায়ে হক্কানি রব্বানি, মুয়াজ্জিন, খতিব, খাদেম, ওলামায়ে কেরামের সাথে বেয়াদবি করিস না। করলে তোর নসিবে দুর্গতি আছে। কি আছে? কি আছে? আয় আবার। তাইলে আমরা কি করব? দোয়া করব।
কি করব? এখন দোয়া কবুলের শর্ত 14টা, দোয়া কবুলের বাধা 4টা। এটাই আমার কিতাবের 68 নম্বর পৃষ্ঠা পাইবি। দোয়া কবুল হয় 15টা সময়ে, 14 অবস্থা দোয়া কবুল হয়, 11টি স্থানে দোয়া কবুল হয়। কোথায় কোথায়? এটা আমার কিতাবের 72 নম্বর পৃষ্ঠা আছে। যেসব পরিস্থিতিতে দোয়া কবুল হয়, 8টা পরিস্থিতিতে কবুল হয়, 73 নম্বর পৃষ্ঠা আছে। শিরকের দোয়া, আপনার দোয়ায় ভালো আছে, এটা শিরক হবে, আপনার দোয়া এই কথা বলা যাবে না। হটলাইন দোয়া, ফেরাউন সিস্টেম, এটা ব্যাখ্যা করলে ভালো হইতো। ফেরাউন দোয়া করলে কবুল হইতো, আল্লাহ মানে রাগ করে তারিডি সব দিয়ে লেতো। যখন এই নীল নদে পানি কমে যেত, হেতে চাইল ডাইল লই, বস্তা লই, মাদুর টাদুর লই পাহাড়ের ভিতরে ঢুকি যে সবসময় দোয়া করতো, আল্লাহ আমি না সিটিং, তুমি কি দেন, এই যে দেশে আমার গতি উল্টা লাগবে, তুমি আমার নীল নদে পানি দাও, আল্লাহ কাছে দিলাম যা। এইভাবে এই সিস্টেমে ওই জিব্রিল আমিনও একদিন গুহের ভিতরে হাঁদাইছে, মানুষের শুরু ধরে, তুমি কে তুমি? স্যার আমরা রাজ্যে 40 দিন নোয়াখালী সিভিল কোর্ট থেকে পাচ্ছি না, নতুন এক ইম্পর্টেন্ট মামলা। কি মামলা? রাষ্ট্র তো সংবিধান সব লেখা, আন্তর্জাতিক ট্রাইব্যুনাল সব ওকে। স্যার গোস্তাকি মাফ করেন, একটা মামলা নতুন আসছে, কোনো গোলাম যদি তার মালিকের হুকুম অমান্য করে তার কি শাস্তি হওয়া উচিত? কেন? তাকে পানিতে ডুবাই মারা উচিত। স্যার একটু এই রেভিনিউ স্টামে নোয়াখালী জজ কোর্টের কোর্ট ফাইলে একটু লিখি দেন না, কোর্ট স্টামে লিখি দেন, সিলমারি দেন, কারণ আপনার সাইন ছাড়া তো আইন এটা বলবৎ করা যেত না। সুন্দর করে দিছে, সিলমারি দিছে। এইটা ওই লোহিত সাগরে ডুবেবার সময় এই যে বেলের দিয়ে হেতে দিনে কিন্তু ডরাইছে, 40 বার আগে দিছে, হেতে দিন ডরে কিন্তু আর টোকাইবার করলো কেন? আমি তো ধ্যানে আছি, মরা কামায় আছি, হেতে হেদিন কয়বার একজি 40 বার টয়লেটে গেছে। চিন্তা মানুষ আগ্রা কোলা ধরে, আগ্রা বেড়ামে ধরে, কথা ঠিক নেই। এই হাতে কে রে কে রে, এই সেই যে বিলামিনের লোহিত সাগর ডুববার সময়, তাইলে এই কি সে তুমি আমার একটু বাঁচাও, রাখেন আগে এটা পড়েন, মামলার রায় লিখছেন, আর্গুমেন্ট লিখছেন, এটা পড়েন। কোন গোলাম একথা কইয়ে ডোবে, আগে বাঁচাও না পরে পড়ে, আরে আর আগে পড়েন, উড়িয়ে ঢেউয়ের উপর থেকে উঠিয়ে তার মালিকের হুকুম যদি অমান্য করে তাকে পানিতে ডুবাই মারা উচিত। ইতি ফেরাউন গাদাবাহুল্লাহ তাআলা। আবার ডুবে আবার ওঠে, এই লেখা আপনি লিখছেন না? জি আমি সে জিব্রিল গেছিলাম আপনার মানুষের জোরে ধরে চালাও। এটা কি কর? হটলাইন দোয়া। কি দোয়া? এভাবে দেখবেন হজ টজ যায় গই, মানুষ খুন করি, ওই টেকনাফের একটা আছে না, ওর হিয়ানো যে কাবার গিলা ফায়, হাতে একটা কমিশনারের মারি ক্রস ফায়ার দি, আয় হায় হায়, তার মেয়েগুলো এখনো কাঁদে, আল্লাহ তাকে দ্রুত তুমি বিচারের আওতাভুক্ত করো। শুনছেন না? থেকে টেকনাফের কে হাতে কথাই কি এতক্ষণ লাগেনি? কে প্রমাণ হবে? ধরিয়ে তারে ইয়াবা ফাঁসারকারী কই মানুষটারে মারিয়ে লেন। কি শিয়ানা ফাত করে গেছে গা উমরায়, কাবার গিলা পুরস্কার পায়। দেখছেন এটারে কি কো? হটলাইন দোয়া। কি দোয়া? আঙ্গ কুমিল্লা রোগ দাঁড়িওলা প্যানেল মেয়রের মারছি, আর এমন সুন্দর হে আগে বিদেশ গেছে গা, সিস্টেম করি যার ঘরে দিয়ে মারাছে এর ঘরেতে মারিয়ে লেছি যাতে সাক্ষী না থাকে। কথা ঠিক আছে নি? নাম কইলাম না, বুঝছেন নি? এত সুন্দর লাল দাড়ি আর কোনোদিন আসতে পারবে না আশা করি। আল্লাহ তাদের লাশটাও আনিয়েন না আল্লাহ, তারা আমাদেরকে আমাদের জীবনটা তারা মার্ডার করে দিছে আল্লাহ, তাদেরকে হেদায়েত করেন বাংলার জমিনে, তাদের লাশটা যাতে না আসে আল্লাহ। আমরা আমাদের প্রিয় ব্যক্তিদের জানাজাও দিতে পারি নাই। কাজী ইব্রাহিমের জন্য আমি স্ট্যাটাস দিছি আর আমার ফেসটা শেষ করে দিছি আল্লাহ।